অসত্য হইতে আমাকে সত্য লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও। হে সপ্রকাশ, আমার নিকটে প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাকে সর্বদাই রক্ষা করো। এই জগৎ সংসারে শিক্ষার দ্বারা আলোকিত হয় ছাত্র ছাত্রীর মনস্তর। শিক্ষক ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনের পারে, শিক্ষাহীন জীবনে যেন হতাশার জল ছাড়ে। উদার মনের সমস্ত জ্ঞান যে জন প্রদান করেন, প্রকৃতভাবে শিক্ষক তিনি, আমার শ্রদ্ধা জানাই তারে। শিক্ষক মানে পরিপূর্ণ সে ভিন্ন ভিন্ন রূপে, শিক্ষক দেখায় পথের দিশা একই পৃথিবীর বুকে। স্নেহ মায়া শক্তির ছায়া সবই থাকে অন্তরে, দুই চোখে তার সবই সমান, আমরা শিক্ষক বলে জানে। এই জীবনের গুরুজন সে পিতা মাতারই পরে, শিক্ষক দিবস পালন করি মোরা তাদের করুণাময় চরণ। নদীর বুকে আছেন ঝুঁকে বিদ্যাসাগর, তার উত্তরে সেতুর দূরে আরেকজন। বলুন দেখি ব্যাপারটা কি? তার হেতু পারলেন না। আসলে ও দুটোই সেতু, বাংলা এবং বঙ্গবাসী, কৃষ্টি এবং কান্না হাসি, দুজনে দুই স্তম্ভ ছিলেন। এমন এক স্তম্ভ যাদেরকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা কোন যুগেই কারো পক্ষে সম্ভব নয়। আজ এই বিশেষ দিনে আমরা আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করব বাণীমন্দির বিদ্যালয়ের দিদিমণিদের গাওয়া একটি হৃদয় ছোঁয়া গান দিয়ে। বাণীমন্দিরের দিদিমণিদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, শুনবেন সবাই, নাহলে প্রত্যেকটা কথা কিন্তু মিস করে যাবেন। প্রত্যেকটা কথার মধ্যে একটা আনন্দ আছে। আজকে আমরা যে স্মৃতি নাটক করবো তার নাম হচ্ছে শাশুড়ি আর বউ। তাহলে শুরু করা যাক। আমার বউ বলেছে মরতে আমায় জীবনে রাখতে পারবো না, আমার পারবো না। কেন? ঘুম থেকে উঠে পর্যন্ত রান্নাঘরে কি দিয়ে এত কাজ করো? সকাল থেকে সারাদিন শুধু রান্না রান্না আর রান্না। তো করবোটা কি? কি দারুণ শীতকাল, এমন মিঠে রোদ, দুপুরটা পড়ে পড়ে না ঘুমিয়ে একটু বড়ি টড়ি তো দিতে পারো। হুকুম করতে ওস্তাদ একেবারে। আরে না 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 না, হুকুম টুকুম নয় রে বাবা, এটা আমার সামান্য অভিলাষ, একটা মাত্র অভিলাষ। আসলে আমার মাও গেছেন আর আমার খাবারের ব্যাপারটাও লেখা শিখে গেছে। রাখো রাখো, মা যে কত তোমায় রোজ পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়াতে তা আমার জানা আছে। মরা মানুষটাকে নিয়ে টানাটানি করো না। হ্যাঁ হ্যাঁ, মার কথা বললে তো তোমার গায়ে জ্বালা ধরবেই। তা তো ধরবে। হ্যাঁ হ্যাঁ, মার কথা বললে তো তোমার গায়ে জ্বালা ধরবে। ধরবে না? সেই লাস্ট 5 বছর আগে একবার ছোলা টোলা দিয়ে বেশ ভালো মোচা হয়েছিল, আর তার 3 বছর পরে হয়েছিল ঝোল। তারপর থেকে লাগাতার চলছে ভাত, ডাল, আলু ভাতে আর মাছের ঝোল, আর মাছের ঝোল, আলু ভাতে, ভাত আর ডাল। তাই তো হবে। এর নাম সংসার। জীবনে ঘৃণা ধরে গেল আমারও। হ্যাঁ হ্যাঁ, তো আমার যা হবে তোমারও তাই হবে। শুধু হবে না, ডবল ডোজে হবে। বেশ কৌশল শিখেছো। তা তোমার ঘৃণা ধরার কারণটা কি শুনি? দেখো, খেয়েছো উত্তেজনা বলে দিচ্ছি, সব বেরিয়ে যাবে। খাচ্ছ, খেয়ে যাও। মোচা, ঝোল, নারকেল এসব না নিয়ে কি আমি জন্ম দেব? ও বাবা, রেগে দিয়ে কি একটা টেনিস বলের মতো আমার পাতে ছুটি দিয়ে গেল। ও এই যে আলু ভাতে একটা,
বলটা পিছে পড়ে আবার দুহাত লেগ ব্রেক খেয়ে গেল। বলি মাছ ভাজা হয়েছে? বসো, ভেজে দিচ্ছি। কেন? এদিকে শোনো শোনো, একটা কথা শোনো। টবে মোচা ধারণ করতে গেলে কলা গাছের বীজ চাই, তা আমি জানি, কিন্তু মোচা থোড় বাজারের থলি থেকে যেই বেরোবে তোমার মুখ তো তেল হাঁড়ির মতো হবে। বড্ড বাজে বকবক করে। এটা তো তোমার ড্রেসিং নয়। ঘাড়ে পাউডার, গুরুতে পেন্সিল, কপালে কুমকুম, মোচা রান্না একটা আর্ট, সেটা আমার মা জানতেন। হ্যাঁ হ্যাঁ, তোমার মা সব জানতেন। কোবরেজের মেয়ে ছিলেন কিনা, চেতুর বাতুর বাতা ছাতা কচু কেচু এসব রান্না জানতেন। আর তুমি তুমি বুঝি অ্যালোপ্যাথের মেয়ে? মাছ মাংস লিভার পিলে। তা আমি কারণে সে তো ভালো করেই জানো। অত চেঁচিয়ে বলার কি আছে? ডাক্তারের মেয়ে বলে কি আর তোমার মতন মোচা খেতে বলে মালা দিতুম? টাকার জন্য ব্যারিস্টারি যুক্ত। বাহ 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 বাহ, তোমাকে রাগিয়ে ভারী আনন্দ হয়। এই সাত সকালে তোমার মধুর কণ্ঠটি কেমন সবাইকে শুনিয়ে দিলুম বলো তো? ন্যাকাম করতে হবে না, অফিসে যাচ্ছ যাও। আর যা থাকে বলাতে, আজ সারা দুপুর বসে বসে বই দেবো। কি আমার হাতে করা ব্যাপার বাবু, ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ে এই টুকুস টুকুস করে বেড়ে যাওয়া, এই তো। কিন্তু সমস্যাটা নাক নিয়ে। নাক উঁচু উঁচু না হলে আবার বড়ি দেখে নাক উঁচু মানুষের মন ভরে না। থ্যাবড়া নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপ্টা নাক বলিও তেমন সমাজ দলের সমালোচনার বস্তু। কিন্তু শঙ্করীর মাঝে বলেছিল একদিনের ব্যাপার নয় না, আগের দিন ডাল ভিজিয়ে রাখতে হবে, পরের দিন বাড়তে হবে। তা কাল তো রবিবার, আজ রাতে ডাল ভিজিয়ে রাখি তো, তারপর কাল সকালে উঠে দেখা যাবে কি হবে। আজ রবিবার। কি গো, তোমার ডাল বাটা রেডি? হ্যাঁ রেডি। কালো জিরে ভাজা কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। যাও, এবারে শীতে পিঠ দিয়ে রোদ মেখে উড়ে একটা শাড়ি পরে ছাদে গিয়ে বড়ি দাওগে। শোনো, একটু সেজে নিও, আশেপাশের বাড়ি থেকে তোমায় আবার দেখবে কিনা। বাজে বকবো না, তোমার এই ধুতিটা নিচ্ছি। কেন কেন? আমার এই শাড়ির নতুন ধুতিটা তোমার কি কমে লাগবে বলো তো? বড়ি দেবো এগো। আমার ধুতিতে বড়ি দেবে? মামার বাড়ি নাকি? নিচে শাড়িতে দাও, হয়ে যাও। আমার নতুন একটা আটকের শাড়ি নেই, যা আছে সব দামি তোলা শাড়ি। তাও সোনার বড়ি হলেও না হয় ভাবতাম, ডালের বড়ি কি আর ফুল হয়ে দেওয়া যায়? তাহলে বিছানা চাদরে দাও। চাদরে? চি 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 চি, অমন অপবিত্র জিনিস নিয়ে টানাটানি কেন বাবু? আমার কোনো ভয় নেই। বড়ি শুকিয়ে গেলে খুলে নিয়ে কেচে দেবো, ইস্ত্রি করে নেব, যেমন নতুন তেমন নতুন হয়ে যাবে। তার ধুতি তো পরেই থাকে, তুমি তো প্যান্ট জামা পরেই সারা জীবন কাটান। হ্যাঁ, তা হুজুর যখন তুলেছি তখন রাজি না হয়ে উপায় কি বলো? বেলা 3টে নাগাদ আমার নতুন ধুতির উপরে থেকলে থেকলে বসে গেল সার সার বড়ি। তেমন টিকালো নাক সব কটা হলো না। শুনতে পাচ্ছি শঙ্করীর মা নিচ থেকে জ্ঞান দিচ্ছে, তা ভগবানের সৃষ্টিতে তো কত খুঁত মা, জন্মের পর মানুষের নাকেরই ঠিক থাকে না। এ তো বড়ি, নাক ধরে টানাটানি করো না মা। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখছি। বড়ির পুলিঙ্গ পড়া, কিছু বড়ি হলো আর কিছু হলো পড়া। যাকে যা হয়েছে বেশ হয়েছে। এই যে মশাই, তোমার কাগজপত্র নিয়ে ছাদে উঠে যাও, ইজি চেয়ার নিয়ে বসে পড়ো আর বড়ি পাহারা দাও। যথা আজ্ঞা। ইজি চেয়ারের উপর শরীরটাকে এড়িয়ে দিয়ে কাগজ পড়া যাক। কিছু ঘুরে দেখছি সত্যাগ্রহের মতো বসে আছে সারি সারি কাক, বড়ি আর কাক, শুধু বড়ি আর কাক। দূরে কোথাও পাখি ডাকছে। আর কি ঘুম আসছে রে বাবা। এই হুট হুট হুট, যা এখান থেকে। এই এক জ্বালা হয়েছে, সারা সপ্তাহ খেটে মরো আর ছুটির দিনে বসে বড়ি পাহারা দাও। এক কাজ করি, চোখটা একটু বুঝিয়ে নি। আমার চেহারার ব্যক্তিত্বে কাক আর কাছে আসতে পারবে না। ও কি ঠান্ডা সুন্দর হাওয়া। এই 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 শুনছো? কি গো শুনছো? কি হয়েছে? কি যে দেখছি ঘুমোচ্ছে। এই শুনছো? কি কেন? কি কি হলো? কি হলো? ওমা, আমার বড়ি কোথায়? তাই তো, ফাঁকা ছাদ, বাড়ি, বড়ির কোনো গল্প নেই। কোথায় গেল? তোমাকে আমি রেখে গেলাম কি করতে? আমার বড়ি কোথায় গেল? বড়ি তাহলে তুমি তুলে নিয়ে গেছো? সে কি, বড়ি এখনো ভালো
কাকে তুলে নিয়ে জানি তো, কিন্তু কাকে তো এত ক্ষমতা হবে না 10 হাত ধুতি তুলে নিয়ে যাবে। আজকালকার কাক সব পারে। হ্যাঁ, ওদের আবার ইউনিয়ন আছে। একসঙ্গে এক একটা কাপ 100টা কাপ ঠোঁটে করে উড়িয়ে নিয়ে যেতে পারে তোমাকে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আম গাছটা কি ঝুলছে? ওই তো আমার বড়ি, ওই তো আমার নতুন গাছে কাপড়টা। কি হবে, সারা সকাল এত কেটে বড়ি দিলাম, কিন্তু ওখানে গেল কি করে? তোমাকে নিয়ে যদি কিচ্ছু অবাধ্য আছে। এবার বুঝেছি, দেখেছো কি হয়েছে? পাতার আড়ালে তিনি বসে আছেন ল্যাব ঝুলিয়ে। কাপ নয়, কাপ নয়, দেখতে পেয়েছো? ওটা তো একটা বীর হনুমান। ও হ্যাঁ, তাই তো। মুখ পোড়া হনুমান আমার সব বড়ি নিয়ে গেল। আমার নতুন কাপড়টা টেনে টেনে ফোনটা ভাই করে দিয়েছে। আয় পোড়া কপাল আমার, কার জন্য বড়ি দিলাম আর কার মুখে গেল। আমার কাপড়টাও চলে গেল। ছাড়ো তো তোমার কাপড়ের কথা, আমার বড়ি কি হবে? আরে ধুর তোমার বড়ি। দাঁড়াও দাঁড়াও, এক কাজ করি, বাড়িতে কলা আছে? কলা? কলা কোথায় পাবো? আরে বাবা, এক জোড়া কাঁচা কলা পাকা কলা কিছু নেই? বাড়িতে কলা গাছ বসিয়ে রেখেছি না। আচ্ছা দেখি তো হনুমান গ্যাস খায় কিনা। শুনেছি ওদের নাকি মানুষের মতো বুদ্ধি। হনুমানকে গ্যাস খাওয়াবে তুমি? দেখোই না, বলো আমার সাথে, বলো বলো আমার সাথে বলো। হে বাবা রামের বাহন, হে বাবা রামের বাহন, হে পবন সুত, হে পবন সুত, হে ভগবান হনুমান। ঠিক শ্বশুর মতার মতো এক হয়ে। কি তুমি আমার বাপ তুললে? আরে তখনও তো বলেছিলাম আমার ধুতিটা দিও না, দিও না, শোনোই তো। আমার কি হবে গো, আমি সারা সকাল এত কেটে বড়ি দিলাম। আরে তখন থেকে বলছি তো, বালকটা বড়িগুলো নিয়ে গেছে। কি করা যায় বলো তো? তুমি আমার বাপ তুললে কেন? ভালো ভালো বলছি, যা খুশি তাই বলছে। আমি তো তোমার বাপ তুলিনি, এর মতো এক হয়ে বলেছি। তুমি যে কিশোরী, এক হয়ে কে? বড়ি খাবো তা এক হয়ে কে? শ্বশুরের মতো এক হয়ে জামা, এবার গাছে উঠে বড়ি খাও। দোষটা আসলে তোমার। আমার দোষ? কখনো না, তোমারই দোষ। বেশ বাবা, ঘাট হয়েছে, আমারই দোষ। আমি বড়ি খেতে চেয়েছিলাম। ধুর, কি হচ্ছে? সকাল থেকে খালি ঘ্যাক ঘ্যাক করে ঝগড়া হচ্ছে। সারা সপ্তাহ খেতে মরো আর ছুটির দিনে ঝগড়া করো। চলো নিচে চলো। তাহলে এখন থেকে ওই রেখো, ভাত ডাল আলু ভাতে মাছের ঝাল, আর মাছের ঝাল আলু ভাতে ভাত আর ডাল। হ্যাঁ তাই হবে। দাদারা, যারা আমার মতো সংসার করছে তাদের একটা কথা বলি। কথাটা আমি বলছি বলে কিছু মনে করবেন না। দয়া করে সংসার করার সময় নিজের পকেটটা একটু সামনে দেবেন, সামনে চলবেন। আমি সকলকে বলছি না, যারা নিজের স্ত্রীর সঙ্গে প্রতিদিন এভাবে সংসার করছেন তাদের বলছি। বিশ্বাস করুন, আমার বুক পকেটে 7 টাকা আর পাশের পকেটে 12 আনা। এছাড়া সংসার খরচের টাকা, ফুচকা খাওয়ার টাকা, আলু কাবলি খাওয়ার টাকা সবই আমার রমণীর হাতে অর্পণ করে দিয়েছি। কোনো ক্রমে এইভাবে কোনো ক্রমে লেংচে আমার সারাটা মাস চলে। এই থেকেই অনুমান করতে পারছেন দাম্পত্য জীবন মোটেই সহজ সরল নয়। তাই বিয়ে করার আগে আপনারা অবশ্যই একবার ভাববেন। নমস্কার।